গরুর হাট শুধু কেনাবেচার জায়গা না, একটি শিক্ষার জায়গা। আসসালামু আলাইকুম। ফজরের নামাজের পরেই চলে আসলাম ঘাস কাটতে, কারণ আজকে আমরা আমাদের স্থানীয় গরুর হাটে যাব। পছন্দ হলে কয়েকটি গরু ও ছাগল নিয়ে আসব। গরুর হাটে গেলে আমাদের আসতে দেরি হবে, তাই আমাদের গরু এবং ছাগলের খাবার তৈরি করে খাবার দিয়ে তারপর যেতে হবে, যাতে করে গরু ডাকাডাকি না করে বা ছাগল ডাকাডাকি না করে। আমাদের যদি আসতে দেরিও হয়, তাহলেও আমাদের ছাগল এবং গরুর কোনো সমস্যা হবে না। আমরা হাটে পৌঁছে দেখি পুরো জমজমাট হয়ে গেছে। দেখে অনেকটা ভালো লাগলো, কারণ যত বেশি গরু হাটে আসবে তত দাম কম হবে। আমরা প্রথমেই পুরো হাট ঘুরে দেখলাম, যাতে আমাদের আজকের হাট সম্পর্কে ধারণা হয়। আজকে অনেক গরম ছিল, আবার মৃদু বাতাসও ছিল। এই গরুর হাটটি নদীর পাশে হওয়াতে প্রতি হাটেই অনেক গরু আসে। নদীপথে যাতায়াত খরচ কম হওয়াতে অনেক দূর থেকে বিক্রেতাগণ গরু নিয়ে আসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমানে বাজারে পশুর অবস্থা কেমন এবং খামারিদের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গা থেকে খামারিরা তাদের গরু নিয়ে এখানে এসেছে। কেউ ছোট গরু এনেছে, আবার কেউ বড় আকারের গরু। প্রতিটি গরুরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কোনোটা মোটা, আবার কোনোটা লম্বা, আবার কোনোটি দেখতে খুবই সুন্দর। আমরা গরু দেখতে দেখতে দেখলাম আমাদের এলাকারই একজন গরু কিনতে এসেছে। তার সাথে একজন যারা গরু ক্রয় এবং বিক্রয় করে দেয় সেও সাথে ছিল। সেও আমাদের পরিচিত। তার সাথে কথা হলো, দেখলাম তারা কিভাবে গরু কিনছে বা কথা বলতেছে। হাটের পরিবেশটা খুবই ব্যস্ত এবং প্রাণবন্ত। ক্রেতারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে গরু দেখছে, দাম জিজ্ঞেস করছে এবং দরদাম করছে। এই দরদাম করাটাই আসলে হাটের সবচেয়ে আকর্ষণীয় অংশ। আর আমরাও ঘুরে ঘুরে কেনাবেচা দেখছিলাম এবং শিখছিলাম কিভাবে গরু কেনার সময় দরদাম করতে হয়। কিছু কিছু গরু দেখলাম মাশাল্লাহ খুব স্বাস্থ্যবান। গরুগুলো দেখে বোঝা যাচ্ছে গরুর মালিক ভালো যত্ন নিয়েছে। গরু কেনার সময় কিছু বিষয়ে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। গরু পালন করতে চাইলে দেখতে হবে গরুর চামড়া পাতলা ও ঢিলে আছে কিনা, পা বড় কিনা, এমন আরও অনেক বিষয়। আমাদের এই হাটটি প্রতি রবিবার হয়, সপ্তাহে একদিন হওয়াতে সবসময় এই গরুর হাটে চাপ থাকে। হাট ঘুরে দেখতে দেখতে আমরা একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পারি, খামারিরা কত পরিশ্রম করে তাদের পশু বড় করে। প্রতিটি গরুর পেছনে আছে দীর্ঘদিনের যত্ন, খাবার, চিকিৎসা ও শ্রম। যারা খামার করতে চান তাদের জন্য এই হাট একটি বাস্তব শিক্ষা। এখান থেকে অনেক কিছু শেখা যায়। কিভাবে পশু বড় করতে হয়, কোন ধরনের পশুর চাহিদা বেশি, বাজারে কোনটি বেশি লাভজনক। তাই বাজার সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মূলত আজকে গরুর হাটে আসছিলাম কিছু হাড্ডি সার অথবা কিছু ষাঁড় বাছুর, যেগুলোর বয়স 8 মাস, 9 মাস অথবা 1 বছর হয়েছে, এরকম কিছু গরু নেওয়ার জন্য। তো এর মাঝে আমরা বিভিন্ন গরুর বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয় লক্ষ্য করলাম। যেমন একটা গরুতে দেখলাম আমরা যে এই গরুটার গত বছর পক্স উঠেছিল, যার কারণে গরুটার শরীরে দাগ দাগ ছিল। আমরা সেটা দেখলাম। এর পাশেই ছিল এই যে গরুর হাটটি যে বসিয়েছে, তার এই একটি বড় ফার্ম ছিল। এরপরে তার ফার্মের ঘাসের জমিগুলো ছিল, ঘাস ছিল। মাশাআল্লাহ দেখলাম তার ঘাসগুলো অনেক বড় বড় ছিল, ঘাসগুলো ভালোই ছিল। তো মূলত একটি গরুর ফার্ম অথবা একটি ছাগলের ফার্মের জন্য ঘাস কতটা গুরুত্বপূর্ণ তা প্রত্যেকটি বড় বড় ফার্ম দেখলেই বোঝা যায়। কারণ ফার্মে লাভ করতে হলে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে, আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকতে হবে। আমরা মূলত আমাদের ফার্মের জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা করে রেখেছি, যাতে করে খড় দিয়ে গরু বা ছাগল পালতে না হয়। যারা গরু এবং ছাগল পালতে চান তাদের অবশ্যই মনে রাখতে হবে গরু এবং ছাগল কেনার সময় যাতে সুস্থ গরু বা ছাগল হয়, এই দিকটি সবসময় লক্ষ্য রাখতে হবে। একটি সুস্থ গরুর যে যে লক্ষণগুলো থাকতে হবে সেগুলো আমাদের খুব ভালো করে দেখতে হবে, যে গরুর কোনো সমস্যা আছে কিনা, পাতলা পায়খানা আছে কিনা, বা খুরা রোগের সমস্যা আছে কিনা, বা এর স্কিনে কোনো সমস্যা আছে কিনা। এই বিষয়গুলো সবসময় গরু কেনার আগে এবং দেখতে গেলে দেখে নিতে হবে, যাতে করে গরুর কোনো সমস্যা পরবর্তীতে না হয়। আবার ছাগল কিনতে গেলে ঠিক এমনইভাবে ছাগলগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। ছাগলের নাক দিয়ে যাতে কোনো পানি না বের হয়, কোনো পাতলা পায়খানার সমস্যা আছে কিনা, পায়ের খুরো ঠিক আছে কিনা, এরকম বিভিন্ন বিষয়, সবগুলো বিষয়ে খেয়াল রেখে দেখে তারপরে ছাগল এবং গরু কিনতে হবে। গরু দেখতে দেখতে দুপুর হয়ে আসে। দুপুর হওয়ার সাথে সাথে গরমও বেড়ে গেছে। গরুর হাট ঠিক গরুর হাটে ঠিক
মাঝে লেবুর ঠান্ডা পানি বিক্রি করছিল। আমরা লেবুর পানি খেয়ে নদীর পাড়ে চলে যাই বাতাসে। সেখানে গিয়ে দেখি আচার, আইসক্রিম, ঝালমুড়ি সহ আরও অনেক কিছু আছে। আমরা একে একে সব কিছু খেয়ে দেখলাম। আপনার ফার্মে যদি একটি অসুস্থ ছাগল অথবা একটি অসুস্থ গরু নিয়ে আসেন, এতে করে আপনার ফার্মের যে গরু বা ছাগল আছে ওইগুলো অসুস্থ হবে। তাই অবশ্যই গরু এবং ছাগল হাট থেকে ক্রয় করার আগে ভালো করে দেখে নিতে হবে। এর পাশাপাশি ফার্মে ঢোকানোর আগে কয়েকদিন কোয়ারেন্টাইনে রাখতে হবে। কোয়ারেন্টাইনের ক্ষেত্রে মিনিমাম 14 দিন রাখাটা উচিত। তবে অনেক খামারিই 14 দিন রাখেন না, 3 দিন 7 দিন রাখার পরেই ফার্মে প্রবেশ করিয়ে দেন। এতে করে পরবর্তীতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আজকে গরুর হাটে গরুর দাম চড়া থাকার কারণে আমরা তেমন কোনো গরু পছন্দ করতে পারিনি। গরু পছন্দ হলে দামে পছন্দ হয়নি, দামে পছন্দ হলে গরু পছন্দ হয়নি। এমন অনেক গরু দেখেছি যেগুলো আমাদের পছন্দ হয়েছিল কিন্তু ওর দামে পছন্দ হয়নি। এখন একটি বিষয় হচ্ছে, আপনি যদি বা আমরা যদি ক্রয় করে জিততে না পারি তাহলে বিক্রয় করে জিততে পারবো না। তাই ক্রয় এবং বিক্রয়ের মাঝে একটি সামঞ্জস্য থাকতে হবে। তাই আমরা কোনো গরু বা ছাগল নিলাম না। এই যে গরুটা দেখছেন, এই গরুটি আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু যে পরিমাণ দাম বলছিল সেই দামে আমাদের সাথে মানাচ্ছিল না। সবশেষে আমরা হাটের উত্তর পাশে যাই, যেখানে ছাগল উঠেছে। অল্প কিছু ছাগল উঠেছে যা আমাদের পছন্দ হয়নি, তাই নেওয়াও হয়নি। সবশেষে বলতে চাই, গরুর হাট শুধু কেনাবেচার জায়গা না, এটি একটি শিক্ষার জায়গা। এখান থেকে একজন নতুন খামারি অনেক কিছু শিখতে পারে। আপনি যদি খামার শুরু করতে চান তাহলে অবশ্যই ভালোভাবে বাজার দেখুন, অভিজ্ঞদের সাথে কথা বলুন, তারপর সিদ্ধান্ত নিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন খামার ও কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।